যুবকরা কিছুটা আঁচ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হবেন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হয় না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হইতো না, অতিরঞ্জিত হইতো না। আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তো আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হইতো না। কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে, এই হয় সেই হয় না? নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না। উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি? সাইক্লোন। কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো। কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞাসা করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না রাগ হয়ে গেছে। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়েই যখন তুঙ্গে উঠবে, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিধায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায়া দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাইলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায়া দিতে পারি আপনাদেরকে। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না। হিসাব করে জাকাত দেয় না। বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, হ্যাঁ, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোনো ডিকশনারিতে দেখান
যে বেহায়া হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক। কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে? দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন, যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ নিবে না তো নিবে না কেন? আসলটা তো নেয়ই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসার দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম,